জুলাই অভ্যুত্থানের পর চরম সংকটময় মুহূর্ত পার করছে দেশ। এ থেকে উত্তরণে জাতীয় ঐক্য ধরে রেখে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রয়োজন বলেও মনে করছেন বিশিষ্টজনরা। সকালে দৈনিক যুগান্তর আয়োজিত গোলটেবিল আলোচনায় তারা এসব কথা বলেন। দৈনিক যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদারের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক মাসুদ করিমের সঞ্চালনায় গোলটেবিলে উঠে আসে দেশের সামগ্রিক অবস্থার চিত্র। তরুণ আলোচকরা বলেন, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে রাষ্ট্র সংস্কারের সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগাতে না পারলে নতুন কোনো আবু সাঈদের নেতৃত্বে আবারও গণ অভ্যুত্থান ঘটবে। এই সরকারের হাজারটা ফেলিওর আছে, সেটা নিয়ে সমালোচনা জারি থাকবে, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের জন্য, নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের যেটা দরকার ছিল, আমরা অনেক কিছু করতে পারি নাই। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একজন উপদেষ্টার বডি ল্যাঙ্গুয়েজও আর এটা নাই যে কতজনের লাশের উপর দিয়ে, বডির উপর দিয়ে, দেহের উপর দিয়ে, চোখের উপর দিয়ে, হাতের উপর দিয়ে মগজের খুলি উড়ে গেছে, সেইটা আবার পড়ছে আরেকজন সহযোদ্ধার হাতে। এই দৃশ্যপটের উপর দিয়ে আসলে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা তাকে অ্যালাউ করছি কাজ করার জন্য। যেই দেশ নেপালের সাথে যুদ্ধে হেরে যায়, যেই দেশ কাশ্মীরিদেরকে ডিল করতে পারে না, 2 কোটি মুসলমান, সে 20 কোটি মুসলমানরা নাস্তানাবুদ করে দিবে। অথচ আমাদেরকে গত 50 বছর ধরে এই দিল্লির আধিপত্যবাদ দালালরা, বুদ্ধিজীবীরা, রাজনীতিবিদরা, দলগুলো আমাদের এগুলো শিখাইছে। আলোচকরা অভিযোগ করেন, অভ্যুত্থান পরবর্তী ভবিষ্যৎ বাংলাদেশ গড়ায় সবচেয়ে বড় অন্তরায় রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা। একটা ভালো ইলেকশনের দিকে দেশ যাক, যারা ক্ষমতায় আসে তারা অ্যাকাউন্টেবল থাকবে। আপনি যদি গণতন্ত্র মানেন, মানবাধিকার মানেন এবং এই যে আমাদের এই যে সরকার পরিবর্তন সিস্টেমটাকে মানেন, তাহলে সরকার পরিবর্তন হবে থ্রু ইলেকশন। এর বাইরে কোনো বিকল্প নেই। মোদি পার্লামেন্টে ম্যাপই দিয়ে দিয়েছে যে অখণ্ড ভারতের মানচিত্র। সুতরাং সেই বিপদের মধ্যে আমরা আছি। আমরা এই ব্যাপারেও আমাদেরকে জনসচেতনতা তৈরি করতে হবে ট্রু প্যাট্রিয়টিজমের জন্য। ইন্টারিম গভর্নমেন্ট যদি ভালো সার্ভিস দিতে পারতো, যদি ডেলিভার করতে পারতো, এই সরকার যদি 5 বছর থাকতো, বিএনপিরও সাধ্য ছিল না এই সরকারকে হটানো। অপ্রয়োজনীয় কর্মকাণ্ডের মধ্যে নিজেদেরকে যুক্ত করে প্যাচগোছ লাগিয়ে দিতে, এখন নিজেরাও চলতে পারে না, দেশকেও চালাতে পারে না। এইরকম একটা সমস্যায় আমরা বসে আছি। গোয়েন্দা ব্যর্থতা চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। আর ঢাকাতেই যদি 7 দিন ধরে 400 লোকের প্রশিক্ষণ হয়ে থাকে, তাহলে অন্যান্য জায়গাগুলোতে কি হয়েছে? গোপালগঞ্জে গোয়েন্দা ব্যর্থতা সীমাহীন। তো এই যে এগুলো কিসের সিমটম? দেশের ভবিষ্যৎ অর্থনীতি চরম হুমকির মুখে জানিয়ে ব্যবসায়ী নেতারা জাতীয় ঐক্যের তাগিদ দেন। যেন ট্যারিফটাকে 10 থেকে 12% মধ্যে আনা যায় কিনা। হ্যাঁ, তখন আমরা বলতে পারি যে ট্যারিফ বিজয় অর্জিত হয়েছে। সুখবর হচ্ছে ইনফ্লেশন কমছে। ইনফ্লেশন যদি কমে, ইন্টারেস্ট রেট যদি সিঙ্গেল ডিজিটে আসে বা অ্যাটলিস্ট 10% আসে, তাহলে বিনিয়োগ হবে, নাহলে হবে না। কাকে আমরা ব্যবসায়ী বলতেছি? বাংলাদেশে সবচেয়ে বড় লুণ্ঠনকারী ব্যবসায়ী হলো রাজনীতিবিদরা। এখানে রাজনীতি করতে যায় কিন্তু টাকা বানানোর জন্য, দেশের উন্নয়নের জন্য খুব কম লোককে যায়। আমি এলো কথাটাই বলতে চাই না, কিন্তু বেশিরভাগ লোকেই এখন রাজনীতি করে টাকা বানানোর জন্য। তাই তারা কি ব্যবসায়ী? ঐক্য ধরে রাখতে না পারলে প্রধান রাজনৈতিক দলগুলোকে ভবিষ্যতে জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও সতর্ক করা হয় গোলটেবিল আলোচনায়। এই 1 বছরের প্রত্যাশা কি, প্রাপ্তি কি? আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।